আমি আমি এখন আমার বিয়ের বয়স হইছে, আমি এখন 8-এ পড়ি। তোমরা এখনই আমার বিয়ে দেওয়ার লেগে পাগল হয়ে গেছো। আমি বিয়ে করব না, আমি পড়ালেখা করব, আমি বিয়ে করব না। ও ঘটক সাহেব, ভালো আছেন ঘটক সাহেব? একটা সম্বন্ধ আছে, কইবি নাকি তোলার টাকা পয়সা, জায়গা সম্পত্তি, নিজেকে বাড়ি? সবই তো ঠিক আছে ঘটক সাহেব, আমার মায়ের তো এখনো বিয়ের বয়স হয়নি। বেটা বয়স দিয়ে হবে কি, পোলা ভালো আছে, বিয়ে দিয়ে ফেলা। আচ্ছা, আমি এই বিষয়টা আপনার কালকে জানাবো মনে ঘটক সাহেব, ঠিক আছে? ও ময়নার মা, কি হইছে কি এত ডাকতে আছেন কেন? ওই ঘটক সাহেবের লাগে দেওয়া হয়েছিল। ঘটক সাহেব একটা সম্বন্ধের কথা কইছে, ওলা অনেক ভালো, ধনী, অনেক সয় সম্পত্তি আছে। আর মাইরার তো বিয়ে দেওয়ার বয়স হয়েছে, মাইরার কি বিয়ে দিয়ে দিলাম। সেটা তো ঠিক আছে, কিন্তু মুগো মাইয়ের তো হারাবাড়ি 8-এ পড়ে, ওর তো বিয়ে দেওয়ার বয়স হয়নি। এই অল্প বয়সে কি বিয়ে দেওয়া ঠিক হইবে? এখন বিয়ে তো দিতেই হইবে এক সময় না এক সময়। আমরা তো অনেক গরিব, ওলা তো অনেক ভালো বলে। আর মাইয়া তো বিয়ে করে এই বাসনই মাছ ধরবে শ্বশুর বাড়ি যাইয়া। মারে মাইয়ে তো পড়ালেখা করতে চায়, এতে এখন যাইয়ে তো এই শ্বশুর বাড়ি বাসনই মাছ ধরবে, ঠিক আছে? তুমি মাইয়ারে রাজি করাই রেখো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, মাইয়ের কই দেখো মন। ও ময়না, ও মা, কি কও? শুনে যা, এদিকে আয়। কও কি বল, কও কি? তোর লাগে একটা কথা, তোর বাপে তোর লাগে একটা ভালো সম্বন্ধ দেখছে। পোলাটা অনেক ভালো, পোলাটা সব সম্পত্তি অনেক ভালো, পোলাটা ভালো থাকার সম্পত্তি আছে। তোরা তো বিয়ে দিতে চাইতেছি, তোর বাবা মা চাইতেছে, আর আমরাও রাজি। তুই কি রাজি? তুমি আর কও কি? আমি এখন আমার বিয়ের বয়স হইছে, আমি এখন 8-এ পড়ি। তোমরা এখনই আমার বিয়ে দেওয়ার লেগে পাগল হয়ে গেছো। আমি বিয়ে করব না, আমি পড়ালেখা করব, আমি বিয়ে করব না। আমরা তো তোর ভালো চাই, আমরা তো তোর ভালো লেগেই করতে। হ্যাঁ তো আমি বুঝি, কিন্তু আমি বিয়ে করব না, আমি পড়ালেখা করব, আমি বিয়ে করব না। আচ্ছা ঠিক আছে, যা তোর বাবার লেগে করে দেখি। আচ্ছা, তুমি বাবারে বুঝাই করবি। আচ্ছা তোমাদের স্বাগত। গতকাল আমরা বাল্যবিবাহ নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের এলাকায় কি কি সমস্যা আছে আমাদের সাথে বলুন। আমাদের এলাকায় সমস্যা অনেক বেশি, বাল্যবিবাহ বেশি। ময়না, তোমার কি হয়েছে? ময়না, তোমার মন খারাপ? আমার বাবা মা আমাকে বিয়ে দিতে চায়, কিন্তু আমি বিয়ে করতে চাই না, আমি পড়ালেখা করতে চাই। তোমার তো 18 বছর বয়স হয়নি, 18 বছরের নিচে মেয়েকে বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ। আর তাছাড়া এতে তোমার অনেক ক্ষতি হবে। তুমি তোমার মা বাবাকে গিয়ে বোঝাও, দরকার হলে আমরাও ও মামা, কি হয়েছে কি? ওই আমার বন্ধুরা, মানে ইনফ্যাক্ট ক্লাসের বন্ধুরা আইছে, তোমার লাগে একটু কথা হবে, তুমি একটু কথা বলো। আচ্ছা। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, তোমরা কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। শুনলাম ওর নাকি আপনারা বিয়ে দিচ্ছেন? হ্যাঁ, ওর বাপ ওর লেগে ভালো একটা দেখে সম্বন্ধ হয়েছে, তাই ভাবলাম আইডারে হল বিয়ে দিই। কিন্তু ওর তো 18 বছর হয়নি, 18 বছরের নিচে মেয়েতে বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ। আপনি কি জানেন না? তা তো জানি, কিন্তু আমরা তো গরিব মানুষ, এই লিগা ভাবতেছি যে পড়ালেখা করে কি হবে, তাই আমরা ভাবতেছি বিয়ে দিয়ে দেবো। ও তো বিয়ে করতে চায় না, ও তো লেখাপড়া করতে। আপনারা যদি এই মুহূর্তে এই বিয়ে বন্ধ না করেন, তাহলে আপনাদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ নিতে আমরা বাধ্য হব। আচ্ছা ঠিক আছে, তাহলে ময়নার বাপুর বুঝেই তো মন আপনি বুঝিয়ে গেছেন। আচ্ছা, আজকে বিকালবেলা ইংরেজি ক্লাসে অলরেডি লোক আইছে। এখন মাইয়ের তো বয়স হারাবাড়ি 8-এ পড়ে, মাইয়ের এই বয়সে কি বিয়ে দেওয়াটা ঠিক হবে? দেখো, পোলার তো জায়গা, ঘটক সাহেব যেরকম বললো, পোলার তো অনেক টাকা পয়সা, আর পোলা বলে অনেক ভালো, পড়ালেখা বলে অনেক ভালো। মানে আমরা তো গরিব মানুষ, আমরা কি হতে জানি? ঘটক সাহেব যেটা বলছে ওইটাই তো আমরা গুরুত্ব বেশি দিই না। আচ্ছা, আমরাও তো এটা, এই জিনিসটাও তো ভাবতে হবে, আমাকে একমাত্র মাই, আমরাও তো দেখি। আচ্ছা ঠিক আছে, আমি যদি যাওয়ার প্রতি ঘটকের লগে দেওয়া হয়, আমি ওই কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, তাই আমি যাই। ওই যে একটা সম্বন্ধের কথা বলছিলেন না আমার মায়ের লইয়া, বলছি কি, ওই যে মায়ের তো এখনো বয়স হয় নাই, আর ওর মায়ের তো এখনো মাইন্ড নিতে চাইতে আছে না, বুঝছেন? মায়ের তো এরকম বয়স হয় নাই, সবাই তো 80 পড়ে। আর আমার তো একটু ঝামেলা হয়ে যাইতেছে ঘটক সাহেব, বুঝছেন?
সব ভালো লাগালে সম্বন্ধ আইলে 10-12 টাকা দিয়ে কান কিছুই দেবো, ওটা কোনো ব্যাপার না। তুই তাড়াতাড়ি দেখ কোন জায়গাটা বিয়ের সিস্টেম করা যায়, আমি যাইতে আছি না তাড়াতাড়ি দেখ, ঠিক আছে? আচ্ছা আপনি তো জানেন আমার মাই এইটি করে, এখন এইটা পাশের লোক কইলেও আমার মায়ের ভবিষ্যৎ আর আমি নষ্ট করতে পারি না। ভালো জায়গা আছে দিয়ে ভালো 10 টাকা দিয়ে 10 টাকা করবে, এরকম ব্যাপার না। তুই তাড়াতাড়ি দেখ, 7 টাকা নিয়ে এটা কোন জায়গায় কি করা হবে, বুঝছো? কুমুরিয়া গ্রামের সালাম সাহেবের ছেলে রাকিবের সাথে কুদ্দুসের মেয়ে ময়নার সাথে 1,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া এই বিয়ে রাজি থাকলে বাবা কবুল বলো 3 বার। কবুল। মা তুমি কি এই বিয়েতে রাজি থাকলে কবুল বলো। কুদ্দুসের মেয়ে কবুল কয় না কা? ও ময়না, কি ব্যাপার, কবুল কবি না? আপনারা কি করছেন এখানে? কেন দেখেন না আমার মাইয়া ময়না বিয়ে দিতে আসি। আপনাকে না বললাম আন্টি বালুরি ও দণ্ডন না করে তারপর আপনি ওকে বিয়ে করতে বাধ্য কেন করলেন? আমার মায়ের বিয়ে, আমি এনে আমার মায়ের বিয়ে দিতেছি, ওকে তো ধমা লাগবে। কাজী সাহেব আপনি বিয়ে করেন তাড়াতাড়ি। তাহলে আমরা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। এই রামিয়া 109 কল দাও। হ্যালো স্যার, এই যে আমাদের কুমুরি এলাকায় একটা বাল্য বিবাহ দেওয়া হইতেছে, আপনারা বারণ করার সত্ত্বেও হইতেছে, আপনারা একটু তাড়াতাড়ি চলে আসুন। আমাদের কি কল দিচ্ছে? কি হচ্ছে? এই বাল্য বিবাহ দেওয়া আচ্ছা এখানে কি হচ্ছে? এখানে আমাকে ময়নার বিয়ে হইতেছে। এটা সে তো এখনো নাবালিকা, তার বিয়ে কেন দিচ্ছেন? আমি কি করবো, আর ময়নার বাপে এখন ভালো দেখতে সম্বন্ধ পেয়েছে, তো ময়নার বাপে জানে, আমি অফিসে জানি। কি শুনছি আমরা এসব? স্যার আমার কোনো দোষ নাই স্যার, ওই হয়েছে কি আর ঘটক সাহেবের কথা হয়েছিল, ঘটক সাহেব কইছে